আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ঢাকা সহ 6 বিভাগের জন্য বড় দুঃসংবাদ। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের ভারী বর্ষণ নিয়ে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী 44 থেকে 88 মিলিমিটার 24 ঘন্টায়, অতি ভারী 88 মিলিমিটার 24 ঘন্টায় বর্ষণ হতে পারে। এদিকে বাঁশখালীতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়া প্রকোপ, 2 জনের মৃত্যু। চট্টগ্রামের বাঁশখালী বন্যা দুর্গত এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর ফলে অন্তত 2 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়াও আরও হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে। জানাবো 30 ঘন্টা 179 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড পানির নিচে ঢাকা শহর। রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 30 ঘন্টার ব্যবধানে 180 মিলিমিটার অবিরাম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি এবং অপর্যাপ্ত নিষ্কাশনের কারণে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে গেছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবী সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এরপর জানাবো জলবদ্ধতায় বেনাপোল বন্দরে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। 2 দিনের ভারী বৃষ্টিতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দরের বিভিন্ন শেড এবং ইয়ার্ডে হাঁটু পানি জমে কোটি কোটি টাকার আমদানি পণ্য পানিতে তলিয়ে গেছে। এতে চরম উদ্বেগ ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছে আমদানিকারকরা। এদিকে বান্দরবনে বন্যা এবং পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। বান্দরবনে বন্যা পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে। বন্যার পরিস্থিতি উন্নতি হয়নি। আজ টানা 4র্থ দিনের মতো জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ একদম বন্ধ হয়ে গেছে। সেখানে চরম ভোগান্তিতে পড়েছে সবাই। এবং সর্বশেষ জানাবো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ জলবদ্ধতা। কালিয়াকৈর পৌরসভায় টানা বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পল্লী বিদ্যুৎ হরিণহাটি এলাকায় হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কের উপর পানি উঠে গেছে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি এখন পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী মহাসড়কটিও পানির নিচে তলিয়ে গেছে। গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে সব তথ্য আমাদের জানিয়েছে আমাদের প্রতিনিধি দল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জলবদ্ধতায় বেনাপোলের বন্দর নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। 2 দিন ভারী বৃষ্টিপাতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দরের বিভিন্ন শেড এবং ইয়ার্ডে হাঁটু পরিমাণ পানি জমে কোটি কোটি টাকার আমদানি পণ্য পানিতে তলিয়ে গেছে। এতে চরম উদ্বেগ ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছে আমদানিকারকরা। বন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে পাওয়ার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করলেও স্থায়ী সমাধানের ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারছে না। বন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে পাওয়ার পাম্প দিয়ে এটি নিষ্কাশন করছে। জানা গেছে যে আজ বিকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের 3 নম্বর গেট সংলগ্ন 5টি শেডে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের আমদানি পণ্য পানিতে ভিজে যায় এবং কোথাও কোথাও উঁচু হাঁটু পানি পর্যন্ত জমে গেছে। এতে পণ্য সংরক্ষণ, পরিবহন ও খালাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ পাওয়ার পাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারীদের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছে। তারা জানিয়েছে যে এইভাবে যদি
বৃষ্টিপাত হতে থাকে তাহলে আরও পরিস্থিতি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে। তাই এখনই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও ব্যাপক আকারে তারা সবকিছু বলার চেষ্টা করছে। বিভিন্ন শেডে মালামাল রাখার ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তার কোনো বালাই নেই। এটাই হচ্ছে বাংলাদেশের সরকারি কাজ। শুধুমাত্র শুল্ক নিবে এবং পণ্যগুলোর রাখার নিরাপদ কোনো ব্যবস্থা সেখানে নেই। সেখানে শুল্ক নেওয়া হয় কিন্তু মালামালগুলো কোনো শেডের ভিতরে রাখবে সেসব বিষয় নিয়ে তারা কোনো ব্যাখ্যা দিতে পারছে না। ঢাকাসহ ৬ বিভাগের জন্য বড় দুঃসংবাদ। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের ভারী বর্ষণ নিয়ে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১২ জুলাই দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ৪০ থেকে ৮৮ মিলিমিটার ২৪ ঘন্টা থেকে অতি ভারী ৮৮ মিলিমিটার ২৪ ঘন্টায় বর্ষণ হতে পারে। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক ডুবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যালয়, কলেজ বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। ভারী বৃষ্টিতে তারা কাজের সন্ধানে বের হতে পারছে না। অতি ভারী বৃষ্টিতে দেশের ১২ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে, প্লাবিত হতে পারে নতুন নতুন এলাকা এবং সড়ক। পানি উন্নয়ন বোর্ডের পাবর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে। পাবো জানিয়েছে যে সাঙ্গু নদী, বান্দরবন ও দোহাজারী, চট্টগ্রাম, কুশিয়ারা নদী, মারকুলি, সুনামগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, সিলেট, সোমেশ্বরী নদী, কলমাকান্দা, নেত্রকোনা স্টেশনের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আগামী ২ দিন ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে। অন্যদিকে আগামী ২৪ ঘন্টা বান্দরবন, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনুখয় নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহ বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। ৩০ ঘন্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত, পানির নিচে ঢাকা শহর। রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩০ ঘন্টার ব্যবধানে ১৮০ মিলিমিটার অবিরাম বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়। বৃষ্টি এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে গেছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বড় দুর্ভোগে পড়েছে। রাজধানী ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, গ্রিন রোড, মালিবাগ, শান্তিনগর, মিরপুর ও পুরান ঢাকার বিভিন্ন নিচু নিচু এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক স্থানে নষ্ট হওয়া গাড়ি ঠেলে বা রিকশায় চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন ও স্বল্পতা, অতিরিক্ত ভাড়ার দাবিতে যাত্রীদের সঙ্গে চালকদের বাকবিতণ্ডার চিত্র দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান আমাদেশকে জানিয়েছেন যে সুপ্রিম মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এটি আগামীকালও অব্যাহত থাকতে পারে। ফলে জলবদ্ধতা সৃষ্টি সহ নানাবিধ রোগবালাই আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছে। তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে যে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদীর দল ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে কিন্তু সবথেকে বেশি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে আসলে সবাই শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এবং কি করবে সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। সবকিছু একদম ধ্বংসত্বকের দিকে চলে যাচ্ছে। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে যে পরিস্থিতি রয়েছে সেগুলো আসলে মোকাবেলা করার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরো বেশি সমস্যাগুলো আইডেন্টিফাই করে তারপর এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বাঁশখালী বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়া প্রকোপ, 2 জনের মৃত্যু।
চট্টগ্রামের বাঁশখালী বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আজবাহার বেগম ৩৫ ও মরিয়ম বেগম ১৮ নামের দুই নারীর মৃত্যু হয়েছে। আজবাহার বেগম ৩৫ ও সোনোয়া ৭ নং ওয়ার্ডের ফৈজানিপাড়ার কামাল উদ্দিনের ছেলে এবং মরিয়ম বেগম ১৮ সোনোয়া ২ নং ওয়ার্ড খালাসপাড়া জৈনিক রিয়াজ উদ্দিনের স্ত্রী। আজবাহার বেগম শুক্রবার, মরিয়ম বেগম শনিবার মারা যায়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজমা আক্তার বলেছেন যে বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়া সহ বিভিন্ন রোগ দেখা দেওয়ায় আমরা মেডিকেল টিম গঠন করে বন্যাদুর্গত এলাকায় পাঠিয়েছি। সেখানে আমাদের মেডিকেল টিমই পানিবন্দী হয়ে গেছে। গুরুতর রোগীদের অবশ্য মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ডায়রিয়ায় আক্রান্ত প্রচুর রোগী মেডিকেলে আসছে। আমরা তাদের স্যালুট এবং অনন্য চিকিৎসা সেবা দিচ্ছি। সোনোয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন যে আমার ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা মধুখালী, সেলবন ও খুদুকখালী, সেমটখালী ও সোনোয়ারটেকে এখনও পানিবন্দী বহু মানুষ। তাদের মধ্যে সামান্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখনও অনেক মা বোন, বৃদ্ধ ও শিশুরা না খেয়ে আছে। অনেকেই অসুস্থ হয়ে গেছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 2 জন মারা গেছে।